রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন সেই আলোচনা এখানে আসেনি। এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি। খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন অনলাইন বেসড। সেখানে কখনো কখনো তাদের মতে, এবং তারা এই সমস্যা ফেসও করেন, যে এটা আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো সাংবাদিক হওয়ার জন্য কি কি একটা নীতিমালা থাকা দরকার, এবং সাংবাদিকদেরও একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি, এবং এটা আমরা দ্রুতই করব। এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে এই সরকার এটা করতে যাবে না। সাথে আমি আরেকটা জিনিস একটু যোগ করি, আমাদের একটা তথ্য কমিশন আছে, আমরা এটা এখনো গঠন করিনি, খুব দ্রুত করব। তথ্য কমিশনও আগে ঠিকঠাক মতো কাজ করতে পারিনি আমরা। যেখানে 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 সমস্যা যদি থাকে সেটার জন্য একটা কমিশন যেহেতু হবে, আমরা সেটাকে স্বাধীনভাবেই সেই কমিশন কাজ করবে, সেটা তারা বাকিটা ডিল করতে পারবে। সো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ডিসি মহোদয়রা এবং সবকিছু মিলে একটা বেটার খোলা একটা ইনফরমেশনের জায়গা তৈরি হবে। একটা প্রকল্প আমরা অলরেডি নিয়েছি, সেটার আওতায় আমরা এই কাজগুলো করে যাব। ওটার সাথে আমাদের জেলা পর্যায়ের যে তথ্যের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে ইন্টিগ্রেট করে ফেলবো আমরা। এবং মাননীয় মন্ত্রী এটাও বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটাও, যে আমাদের তথ্য যে সার্ভিসটা ছিল সরকারের, তারাও যে বিদ্যমান নতুন বাস্তবতা তৈরি হয়েছে তার সাথে তারা যতটুকু পারছেন কোপ করছেন, যতটুকু অভাব আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা সেটার সাথে আমরা যোগ্য করে তুলব।